তিনটে আমে কতগুলো হয়েছে, আর দেখুন সাইজটাও দেখুন সেম টু সেম। হ্যাঁ, কারণ হচ্ছে আমি কিন্তু ওই একইভাবে কিন্তু। নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আমের রেসিপি। আমের সিজন কিন্তু মানে গরম পড়ার সঙ্গে সঙ্গে আমের সিজন চলে আসে, তো আপনাদের সঙ্গে কিন্তু একটাও আমের রেসিপি শেয়ার করা হয়নি। তো আজকে আমি ভাবছি আম রয়েছে বাড়িতে, আজকে ভাবছি আপনাদের সঙ্গে একটা আমের রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর হেলদিও হবে, খেতেও কিন্তু খুবই টেস্টি লাগে। আর হচ্ছে কোনো রকম ময়দা ছাড়াই কিন্তু আজকে এই রেসিপিটা বানাবো। সেই জন্যই বলছি আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হবে, শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে প্রথমে এই বাজার থেকে কেনা আম, তো এটা ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা, আমটা আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর এর থেকে যে নরম নরম আমগুলো রয়েছে না, এই আমগুলোই আমি বেছে নেব। কারণ এই রেসিপিটা করার জন্য একটু যত ভালো নরম আম নেবেন ততটাই ভালো হবে। বন্ধুরা, এই যে আমের যে আটিটা না, এইভাবে আমি আটিটা বের করে নেব। দেখুন বন্ধুরা, আমের পাল্পটা আমি বের করে নিয়েছি। এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এই মিক্সির জারের ভেতর আমের পাল্পটা ঢেলে দিচ্ছি। এবারে এটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমটা আমি একদম পুরো ব্লেন্ড করে নিয়ে এসেছি। একটু কিন্তু দানা দানা নেই, আর দানা দানা থাকলেও কোনো সমস্যা হবে না। তো এটা সাইডে রেখে দিচ্ছি। দেখুন পরিমাণ মতন আমি আটা নিয়ে নিয়েছি। আটার ভেতর একটু স্বাদটা বাড়ানোর জন্য ইলাইচি পাউডার, স্বাদ মতো লবণ। এবারে আমের যে পাল্পটা, এই পাল্পটা দিয়ে দেবো। এখানে স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবেন। তো আপনারা চাইলে কিন্তু চিনিটা ইউজ করতে পারেন, তো চিনিটা অতটা খাওয়া ভালো না, সেজন্য আমি গুড়টা মেল্ট করে নিয়েছি। এবার গুড়টা দিয়ে দিচ্ছি। প্রথমে সব কিছু আমি একটু ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখনও পর্যন্ত কিন্তু একটুও জল ইউজ করিনি। তো এখন জল ইউজ করব না, আমি এর ভেতর আর একটু ওই যে ঝোল গুড় রয়েছে না, ওই ঝোল গুড়টা দিয়েই আমি এই ডোটা পূর্ণ করব। কারণ গুড়ে একটু মিষ্টি কম, তো সেজন্য। বন্ধুরা, এই যে মিক্সারটা না, ডোটা ঠিক এমনটাই কিন্তু এরকম আঠালো আঠালো ভাবেই কিন্তু মাখাতে হবে। তো আমার কিন্তু একদম পারফেক্ট রয়েছে। এর ভেতর আর একটু পরিমাণে গুড় যাবে না, আর কিংবা হচ্ছে জলও যাবে না। যদি চিনি দিয়ে করেন তাহলে একটু কিন্তু জল লাগতে পারে। এখন এই পর্যায়ে 1 চিমটি পরিমাণ আমি বেকিং পাউডার দিয়ে দেব। বেশি নয়, ব্যাস 1 চিমটি পরিমাণ। বন্ধুরা, এবার দেখুন আমি এর ভেতর কিছুটা পরিমাণ গ্রেট করা, একদম গ্রেট নারকেল দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, তবে দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। এখন এটাও একটু ভালো করে বেকিং পাউডার আর নারকেলটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা আমি সাইডে মেখে রেখে দিয়েছি। এটাতে রেস্টে রাখতে হবে তা কিন্তু নয়। আমি এখন চুলোটা ধরিয়ে নেব, সেজন্য হাতটা ধুয়ে পরিষ্কার করে এসেছি। চুলোর ওপর একটা কড়াই বসিয়ে দিলাম, এখন চুলোটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, চুলোটা ভালোভাবে ধরে গেছে। এখন বর্ষার সময় তো সেজন্য একটু চুলোটা একটু ধোঁয়া ধোঁয়া হবে, তো তারও নয়, একটু পরেই ঠিক হয়ে যাবে। তো তেলটা গরম করতে দিয়ে বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার বড়াগুলো ভেজে নিই। দেখুন এইভাবে না প্রেস করলে না একটু গোল গোল টাইপের হয়, তো এইভাবেই কিন্তু আপনারা ভেজে নিতে পারেন, দেখবেন সবগুলোই সমান হবে। বন্ধুরা দেখুন, এক সাইড হয়ে গেছে, আলতো হাতেগুলো এগুলো একটু নাড়িয়ে দেবো। এই যে ভাজার সময় না, এই যে নারকেলটা দিয়েছি না, নারকেলের একটা ফ্লেভারও কিন্তু আসছে। এই যে দেখুন বন্ধুরা, আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এটা কিন্তু একদমই কিন্তু ভেতরের দিকেও কাঁচা থাকে না। এরকম ভাবে ভাজলে একটু চুলোর আঁচটা একটু কম করে ভাজবেন, দেখবেন খুবই ক্রিস্পি হবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে আমের বড়া, বা ফুলরিও কিন্তু এটাকে বলে থাকে কেউ কেউ।
বন্ধুরা সবগুলো দেখুন ভাজা হয়ে গেছে, মোট এ কটাই হয়েছে দেখুন, অনেকগুলোই কিন্তু হয়েছে 3টে আমে। তিনটে আমে কতগুলোর হয়েছে, আর দেখুন সাইজটাও দেখুন সেম টু সেম। হ্যাঁ, কারণ হচ্ছে আমি কিন্তু ওই একইভাবে কিন্তু বানিয়েছি, ঠিক আছে? এইভাবে চাপ দিয়ে এভাবে বানালে কিন্তু সেম সাইজই হবে। এবার এটা খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে। এই যে দেখুন বন্ধুরা বানানো হয়ে গেছে, এখন খেয়ে টেস্ট করে বলি। তার আগে আপনারা দেখে নিন কত সুন্দর হয়েছে। দেখুন আমি একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি, একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিই। দেখুন ভেতরের ভিতর দেখুন একদম, আর উপরে দেখুন একটা শক্ত একটা কোট হয়েছে, আর ভেতরের দিকে একটু নরম আছে। একটু ভালো করে সময় ধরে ভাজলে কিন্তু ভেতরের দিকে একদম কুক হয়ে যাবে। খুবই রেচে লাগছে। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, দেখেছেন? একদম মুচমুচে হয়েছে কিন্তু। বন্ধুরা বাইরেটা মুচমুচে আর ভেতরেরটা একদম কিন্তু নরম। আপনারা কিন্তু বাড়িতে একবার হলো এইভাবে আম নাই, মানে আমটা থাকতে থাকতে, আমের সিজন থাকতে থাকতে এইভাবে আমের ফুলুরি কিংবা বড়া বানিয়ে খেতে পারেন, খুবই টেস্টি লাগে। তাহলে আজকে এ পর্যন্তই। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে। আর বাড়িতে একবার হলো এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এ পর্যন্তই, নমস্কার।